আপন আপন বলিস যারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন রয় না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখের আড়াল হলে দেখিসি, চোখের আড়াল হলে দেখিসি তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন হয় না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বাই না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। আলহামদুলিল্লাহ, ঝিকরগাছার অন্যতম একটি এলাকা, ঝিকরগাছা উপজেলা তথা যশোর জেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বেজিয়াতলা আলিম মাদ্রাসা এবং লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও বেজিয়াতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ১৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেব সদর মহতারাম মুআজ্জাজ সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার সম্মানিত উস্তাজ, আমার মাথার তাজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঝিকরগাছা চৌগাছা উপজেলার গণমানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম মাওলানা অধ্যাপক আরশাদুল আলম হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আকরামাকাল্লাহ। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা করে আমাদেরকে ধন্য করবেন, সুদূর নীলফামারী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু বকর সিদ্দিকী হাফিজাহুল্লাহ। রব্বি করিম তার এই গোলামকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের হেদায়েতের জন্য এমন কিছু কথা বলার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, ঝিকরগাছা উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন হাফিজাহুল্লাহ। রব্বি করিম তার এই গোলামকে এই জনপদের জন্য কবুল করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার মহতারাম মুআজ্জাজ সমস্ত ওলামা হযরত, আমাদের মাথার তাজ, আমাদের উস্তাদুল আসাতিজা, যে উস্তাদুল আসাতিজাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা বলছেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলা। হাবিবুল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ,
তোমরা ওলামাই কেরামদেরকে সম্মান করো, কেননা ওলামাই কেরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, যে ব্যক্তি আলেমদের সম্মান করলো সে যেন আমি রাসূল এবং রাব্বি করিম আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার সমস্ত শিক্ষক, মাদ্রাসার সমস্ত শিক্ষিকাবৃন্দ, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার মুহতারাম মুহতামিম, মাদ্রাসার তলাবুল ইলম, বিশেষ করে এই মাদ্রাসায় চাকরি করেন আমার যৌবনের অভিভাবক, যিনি সবসময় আমাকে পরামর্শ ভালোবাসা দিয়ে আমাকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন, এই মাদ্রাসার আরবি প্রভাষক আমার মুহতারাম চাচাজি হযরত মাওলানা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ সহ বসে আছেন নাম না জানা অনেক ওলামা হযরত, যাদের নাম ধরে দোয়া করতে পারলে আমি অধম গুনাহগার সাইফুল্লাহ বিন কোরবান নিজেকে অনেক ধন্য মনে করতাম। বসে আছেন এ জাতির জন্য যারা আমাদের রাহবার মুরব্বী কেরাম, যে মুরব্বীদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। এ দুনিয়ার মানুষ নিশ্চয় যে ব্যক্তি দাড়ি পাকা বৃদ্ধ মুসলিমকে সম্মান করে, আমি রাসূল বলে দিলাম সে যেন আমি রাসূলকে এবং আমার রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করলো। এমনকি নবীজি বলছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারহাম কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। এই দুনিয়ার মানুষ সে ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না। সুবহানাল্লাহ বলেন। বসে আছেন মুরব্বী কেরাম, কলিজার টুকরা যুব সমাজ, ছোট কচিকাচা সোনামণিরা, পর্দা আলে বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সমস্ত জিন এবং ইনসানের প্রতি আমি সাইফুল্লাহ বিন কোরবানের পক্ষ থেকে আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের সার্বভৌম ক্ষমতার অধিপতি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, লা শারীকা লাহু, যিনি আমাদের রাতের আধার দিনের আলো প্রকাশ্য অপ্রকাশ্য এই জীবনের সমস্ত গুনাহ সম্পর্কে অবগত এবং সদা প্রস্তুত দুইজন ফেরেশতার মাধ্যমে যিনি আমাদের জীবনের সমস্ত কথা কাজ কর্ম সমস্ত আমলকে রেকর্ড করছেন, যে রব্বি করিম চাইলেই কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আবার চাইলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। আমাদের জীবনের বহুবিধ অযোগ্যতা অদক্ষতা অপরাধ সমূহকে সামনে নিয়ে রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত জাতি এবং সিফাতি নামগুলোকে সামনে রেখে তারই দয়ার দরিয়ায় বিনয় অবনত চিত্তে দিলের সবটুকু মুহাব্বতকে উজাড় করে দিয়ে আমরা সকলেই শুকরিয়ার কালাম পড়ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম মানবতার মহান আলোর দিশারি, যে নবীজির উপরে দুরুদ পড়লে ওই দুরুদকে সোনার মাদিনায় পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি নবীর উপরে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দুরুদ এবং সালাম পেশ করো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, ওই দুরুদ এবং সালামকে আমি নবীজির রওজায় পৌঁছে দেওয়ার জন্য রব্বি করিমের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হাবিবুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ, বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়ো, কেন না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর সব চাইতে নিকটবর্তী হবে সে ব্যক্তি যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে। দুরূদ এবং সালাম পেশ করলে কিয়ামতের ময়দানে নবীজির সবচাইতে নিকটে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ নয়, হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মান সাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ব্যক্তি আমি নবী মুহাম্মাদের উপরে দুরূদ এবং সালাম পেশ করে ওয়াজাবাত লাহু বিয়াউমাল কিয়ামা, আমি নবীর উপরে ওই ব্যক্তির জন্য শাফায়াত করা কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি দুরূদ এবং সালাম পেশ করে ওই ব্যক্তির জন্য শাফায়াত করা, সুপারিশ করা, নাজাতের ব্যবস্থা করে দেওয়া আমি নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির উপরে দুরূদ এবং সালাম পেশ করে সকলেই পড়ছি হৃদয় উজাড় করে দিয়ে, জবানের সবটুকু আওয়াজকে বুলন্দন করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে কোরআন কারীমের 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিতাবুত তিরমিজি থেকে একখানা হাদিসে নববী পাঠ করেছি। রব্বি করিম যদি আমি অধম গুনাহগারকে সুযোগ দেন, তৌফিক দান করেন, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে কিছু সময়ের জন্য হলেও আপনাদেরকে কোরআন এবং হাদিসের জগতে নিয়ে যাব। পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারী পুরুষদেরকে ডাক দিয়া বলছেন, ইমানদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, ভয় করো। ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোথায় ভয় করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। মুফাসসিররা বলছে সঙ্গী নির্বাচন, দল নির্বাচন, কার সঙ্গে তুমি থাকবা, কার সঙ্গে তুমি চলবা। তোমাদের জীবনের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমি রাব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের পক্ষে দাঁড়িয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিররা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিনের আগে ইত্তাকুল্লাহ দেওয়ার মানে হলো তুমি কার সঙ্গে চলতেছো, তুমি কোন নেতার পিছনে আছো, কোন ব্যক্তির পিছনে আছো। এক কথায় দুনিয়ায় চলার পথে তুমি কাকে সঙ্গ দিচ্ছ, কার পক্ষে দাঁড়াচ্ছ, সেই দাঁড়াবার আগে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম রব্বি করিম, আপনি তো বলেছেন কুনু মা'আস সাদিকিন, আপনি তো বলেছেন ইমানদারের পক্ষে দাঁড়াতে, আপনি বলেছেন আমাদের বন্ধু, আমাদের সঙ্গী হবে ইমানদার। ওগো রব্বি করিম, বলুন তো দেখি এই দুনিয়াতে কারা সত্যবাদী, আমাদেরকে একটু দেখায়া দেন। রব্বি করিম সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে সত্যবাদীদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। রব্বি করিম বলছে দুনিয়ার মানুষ, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যবাদী হলো তারা আমি আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছে যারা। সুম্মা লাম ইয়ারতাবু, সত্যবাদী হলো তারা আমি আল্লাহ যেই কোরআন অবতীর্ণ করেছি, আমি রব, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এই বিধানের প্রতি কোনরূপ সন্দেহ প্রকাশ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো, সত্যবাদী হলো সে ওয়াজাহাদু, যে ব্যক্তি সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, যে ব্যক্তি আন্দোলন করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তার নিজের জীবন এবং তার নিজের সম্পদ দিয়া, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী, আর এই সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। ভাইরা আমার, আমরা কার সঙ্গে আছি, কার সঙ্গে চলছি, কে আমার বন্ধু হবে,
কে আমার শত্রু হবে এই সিদ্ধান্ত কে দিবেন? জোরে বলুন। মুসলমানের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মুসলমান কোথায় কিভাবে চলবে, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কাকে শত্রু হিসেবে গ্রহণ করবে, মুসলমানের প্রত্যেকটি কথার বিধান দিবেন কে? তাহলে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ যারা ঈমানের দাবি করো, ঈমান আমি আল্লাহরে ভয় করো আর আমি আল্লাহকে ভয় করো, আর পৃথিবীতে চলো, পৃথিবীতে সঙ্গী হও, পৃথিবীতে তাদের পক্ষে দাঁড়িয়ে যাও যারা সত্যবাদী। আল্লাহ বলেন সত্যবাদী হলো তারা যারা ঈমানের আছে ঈমান, সত্যবাদী হলো তারা যারা কোরআনের উপরে কোনরূপ সন্দেহ করে না, সত্যবাদী হলো তারা যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, এরাই হলো সত্যবাদী। আর আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা এই সত্যবাদীদের পক্ষে, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। এবার আসুন তো দেখি হাদিসের ভাষায় সত্যবাদী কারা। সত্যবাদী চিনতে হবে, কারণ সত্যবাদীদের সঙ্গে থাকা ফরজ। বিধান কার? জোরে বলুন। এই গোটা কোরআন আমাদের জন্য ফরজ। আমার ভাইরা, যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, নামাজ পড়ো, সেই রাব্বি কারীমের বিধান মানার জন্য মসজিদে ঢুকলাম। যে আল্লাহ মা বোনদেরকে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ দুনিয়ার নারীরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় হেলে দুলে বেড়ায় না। তাই তো আমার মা বোনেরা তীব্র গরম হলেও আমার মা বোনেরা পর্দা করার চেষ্টা করে। যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করে দিলাম। এই জন্য তো হাজার কষ্ট হলেও আমরা রোজা রাখার চেষ্টা করি। যে আল্লাহ বলছে হজ করো, অর্থ হইলে হজ করতে যাই। সে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তুমি বন্ধু, তোমার বন্ধু হবে একমাত্র সত্যবাদীরা। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা পয়সা হইলে হজ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ওই ইমানদার নারী পুরুষ সত্যবাদীদের সঙ্গে থাকা সেটাও আমার আল্লাহ ফরজ করেছে। এই জন্য আমাদের মনে চাইলেও সত্যবাদীর পক্ষে থাকতে হবে, না চাইলেও সত্যবাদীর পক্ষে থাকতে হবে। হুকুমটা কার? হুকুমটা কার? হাবিবুল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, সত্যবাদী কারা? আমার নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, সত্যবাদী হলো তারা যারা আমি রাসূলের উপরে অবতীর্ণ কোরআন দিয়া কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী হলো তারা কোরআন দিয়া কথা বলে যারা। ওমান আমিলা বিহি উজরা, সত্যবাদী হলো তারা কোরআন দিয়ে আমল করে যারা। ওমান হাকামা বিহি আদালা, সত্যবাদী হলো তারা কোরআন দিয়া বিচার ফায়সালা করে যারা। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, সত্যবাদী হলো তারা যারা মানুষকে কোরআনের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ঝিকরগাছাবাসী, তাহলে যারা কোরআন দিয়া কথা বলে, কোরআন দিয়া যারা নিজের জীবনকে গঠন করে, কোরআনের হুকুমাত অনুযায়ী যারা বিচার করার চেষ্টা করে, কোরআনের দিকে যারা ডাকে, নবীজি বলছে ওরা হলো সত্যবাদী। আমার আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের সঙ্গী হওয়া তোমাদের উপর ফরজ করে দিলাম। এবার একটু আত্মসমালোচনা করেন। আপনি যেই লোকটাকে বন্ধু বানিয়েছেন, যেই নেতাকে বন্ধু বানিয়েছেন, যেই নেতার পিছনে আপনি আপনার জীবনকে ব্যয় করেছেন, সেই নেতা সত্যবাদী না মিথ্যাবাদী? আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? আপনি তো গরু নন, আপনি তো ছাগল নন, আপনি মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যে সে ডাকলে যাওয়া যাবে না। যে ব্যক্তি কোরআন দিয়া ডাকে, কোরআন দিয়ে আমল করে, যে ব্যক্তি কোরআনের শাসন কায়েম করার চেষ্টা করে, যার জান এবং মাল কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতে ইমানদারদেরকে বলেছে। এজন্য বুঝতে হবে, ও মুসলমান রাগ করবেন না, আপনার দলের চিন্তা একটু বাইরে রাখেন, আপাতত আখিরাতের চিন্তা লালন করেন।
কারণ আপনার কবরে আপনার নেতা যাবে না, আপনার কবরে আপনার অর্থবিত্ত যশ খেতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কত চমৎকার করে বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি ক্ষমতা দিয়ে চিরকাল দুনিয়াতে বেঁচে থাকা যেত তাহলে ফেরাউন কিন্তু মরত না। যদি অর্থবিত্ত দিয়া মাটির উপরে চিরকাল বেঁচে থাকা যেত এ দুনিয়ার মানুষ, তাহলে কারণ কখনো মরত না। আমার ভাইরা, তার মানে অর্থবিত্ত যশ খ্যাতি দিয়া চিরকাল দুনিয়াতে বেঁচে থাকা যায় না, মরতেই যেহেতু হবে, এই জন্য আখিরাতের চিন্তা সবার আগে করা লাগবে। কথা বলেন না কেন? আর আখিরাতের চিন্তা তারাই করে যারা সত্যবাদী বন্ধুদেরকে তালাশ করে। আমার রাব্বে কারীম সত্যবাদীদের আরেকটা পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। পরিচয় কেন দিচ্ছি? সত্যবাদী চিনতে হবে তো, নাকি বলেন? কারণ হাজারো মিথ্যাবাদীর ভিড়ে সত্যবাদী পাওয়া অনেক কষ্টকর। মাইক পাইলেই বলবে এ দেব তা দেব, কত কিছু দেব, নির্বাচনের পরে ঢাকায় গিয়ে বসে থাকে, এলাকায় হাজার ফোন দিলেও আর আসে না। আসে না? নাই। কিন্তু সত্যবাদী চিনতে হবে, সত্যবাদীর পক্ষে থাকতে হবে। বাংলার জনগণ সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিনে আর কোন মিথ্যাবাদীকে টিকতে দেওয়া হবে না। বাংলার জমিনে থাকবে সত্যবাদীরা। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই ৫৬,০০০ বর্গ মাইলের সবচাইতে বড় মিথ্যাবাদীর নাম বলেন তো, বলেন। ওই তো বলে দিয়েছে, এই ৫৬,০০০ বর্গ মাইলের সবচাইতে বড় মিথ্যাবাদী তারা আল্লামা সাঈদীকে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করেছে যারা। এরা আলেমদেরকে হত্যা করেছে, তলাবুল ইলমদেরকে হত্যা করেছে, আর মিডিয়ার সামনে এসে মায়া কান্না করেছে। সবচাইতে বড় মিথ্যাবাদী। সুতরাং এই জমিনের সবচাইতে বড় মিথ্যাবাদী যে চট করে ঢুকতে চাই, আমরা বলতে চাই আসো, চট করে তোমার জন্য আমরা আইনা ঘর রেডি রেখেছি। সম্মানিত ভাইরা আমার, সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে আর কোন মিথ্যাবাদীকে মাথা চড়া দিতে দিব না আমরা। এই জমিন সত্যবাদীদের জমিন। আর সত্যবাদী তারা, এই কোরআন দিয়া কথা বলে যারা, সত্যবাদী তারা, এই কোরআনের ন্যায় ইনসাফ নীতি কায়েম করতে চায় যারা, সত্যবাদী তারা, যারা কোরআনের দিকে আমাদেরকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের ২ নম্বর সূরা, সূরাতুল বাকারার ২০৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে সত্যবাদীদের পরিচয় দিচ্ছেন। ওয়া মিনান নাসি মান ইশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন সত্যবাদী হলো তারা, আমি আল্লাহর খুশির জন্য, আমি রব্বে কারীমের সামান্যতম খুশির জন্য, কারণ ওরা জানে আমি আল্লাহ যার উপরে খুশি হই তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর খুশির জন্য নিজেকে বিক্রয় করে দেয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন সত্যবাদীর কি গুণ। সত্যবাদী ফাঁসির মঞ্চে উঠলেও সত্য কথা বলে, নাকি বলেন? আর যারা মিথ্যাবাদী, ঘরেও মিথ্যা বলে, বাইরেও মিথ্যা বলে, ওর জন্মই হয়েছে মিথ্যার উপরে। কারা রাত ১২টায় ফাঁসির মঞ্চ উঠানো হবে, আল্লাহর বান্দা ২ রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর বান্দা হাসতে হাসতে হাসির মুখে ফাঁসির মঞ্চে চলে গেলেন। যারা সত্যবাদী ফাঁসির মঞ্চে তারা জান্নাতের সুঘ্রাণ নাকে পেতে থাকে। যারা সত্যবাদী ওরা রব্বে কারীমের সামান্যতম খুশির জন্য, রব্বে কারীমের সামান্যতম সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ফাঁসির মঞ্চে উপস্থাপন করে, মিথ্যার কাছে মাথা নত করে না। কারণ সত্যবাদী জানে মৃত্যুর ফায়সালা জমিনে নয় আসমান থেকে আসে। সত্যবাদী হলো তারা
রাত 12টায় ফাঁসি হবে। সকালবেলায় পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ। সন্তানকে মুচকি হেসে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আগামীকাল তো আমার ফাঁসি হয়ে যাবে। ও কলিজার টুকরা সন্তান, বলো বলো দেখি, আমি আমার মনিবের দরবারে কোন পোশাক পরে হাজির হব? কি মান সত্য যারা বুঝেছে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মিথ্যার সঙ্গে কখনো আপোষ করে নাই। এই দুনিয়া হলো ধোঁকা, দুনিয়া হলো মাতাউল গুরুর, দুনিয়াটাই মিথ্যা, আখিরাত সত্য। দুনিয়াটাই ধোঁকা, দুনিয়াটাই মিথ্যা। এই যা দেখেন সব মায়া কান্না, সব স্বার্থ, ঠিক কিনা? সব স্বার্থ। চোখের আড়াল হলেই দেখবেন আপনার আমার কথা আর কেউ বলে। চরম সত্য হলো আখিরাত, সুবহানাল্লাহ বলেন। আর ওই চরম সত্য যারা একবার মেনে নিয়েছে, চরম সত্য যারা উপলব্ধি করতে পেরেছে, ক্ষণস্থায়ী দুনিয়াকে তুচ্ছ করে দিয়ে রাব্বে কারীমের সন্তুষ্টির জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর এই সত্যবাদীদের সঙ্গে থাকতে কে বলেছেন? কে বলেছেন? তাহলে সত্যবাদীর সঙ্গে থাকা ফরজ না নফল? জোরে বলেন। বুঝেছেন তো কেমন ফরজ? 5 ওয়াক্ত নামাজের মতো। আপনি ইমানদার, আপনি থাকবেন সত্যবাদীর সঙ্গে। খবরদার, কোন মিথ্যাবাদীকে বন্ধু বানানো যাবে। ইমানদারের বন্ধু হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সত্যবাদী, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সত্যবাদীদের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব হয় তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ যারা সত্যবাদী, তাদের ওই সত্যের উপরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। যারা সত্যবাদী তারা জান্নাতি। আর ওই সত্যবাদীকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওই সত্যবাদীকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার আল্লাহ ওই বন্ধুকেও মাফ করে দিবে। এই সত্যবাদী বন্ধুর উদাহরণ নবীজি দিয়েছেন আতর আর কামারওয়ালার সঙ্গে। আতরওয়ালার সঙ্গে থাকলে, আতর যদি নাও কিনেন আপনি কিন্তু সুগন্ধি পাবেন। আর যদি কামারওয়ালার সঙ্গে থাকেন, আপনি তার কাছ থেকে লোহার জিনিস যদি ক্রয় না করেন, এরপরে ওই কামারের আগুনের দুর্গন্ধ আপনার কাপড়ে লেগে যাবে। এই জন্য আমার ভাইরা, সত্যবাদীরা হলো আতরের মতো, সত্যবাদীরা হলো আতরের মতো। ওই যদি আতরওয়ালার সঙ্গে থাকেন, সত্যবাদীর সঙ্গে যদি আমরা থাকতে পারি, সত্যবাদী জান্নাতি বলেছেন আমার রব। সত্যবাদীকে যারা বন্ধু বানাবে, তারাও সেই বন্ধুত্বের কারণে জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন রাব্বে কারীমের কুদরতি ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, রাব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে রেখে পালায়া যাবে, স্ত্রী প্রাণপ্রিয়া স্ত্রী যখন স্বামীকে রেখে পালায়া যাবে, সন্তান পিতামাতাকে রেখে পালায়া যাবে, সবাই সবাইকে রেখে পালায়া যাবে। কেন পালায়া যাবে? কারণ কেউ কারোর পাপের বোঝা বহন করতে চাইবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যেদিন ওই জাহান্নাম হাজির থাকবে, হাজির, ওই জাহান্নামের তর্জন গর্জনে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ সবাই যখন সেজদায় পড়ে বলবে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও মালিক আমার কি হবে, আমার কি হবে? আমার নবীজি শুধু সেজদায় পড়ে বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ও মালিক আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে নবীরা যখন সেজদায় পড়ে বলবেন আমার কি হবে, সমস্ত মানুষ যখন দিক বিদিক ছুটতে থাকবে, জাহান্নামের তর্জন গর্জন দেখে সবাই যখন আতঙ্কিত হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় রাব্বে কারীম বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি,
কই কই তারা কই যারা একে অপরকে সত্যবাদিতার খাতিরে আমি আল্লাহর জন্য ভালোবাসতো একে অপরকে তারা কই? আল্লাহ তাআলা সেই দিন বলবেন আল ইয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি। আজকে আমি আল্লাহর কুদরতি ছায়া ছাড়া কোনো ছায়া নাই। যারা একে অপরকে সত্যবাদিতার ভিত্তিতে একে অপরকে ঈমানের ভিত্তিতে আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর পছন্দের জন্য একে অপরকে ভালোবাসতো তারা কই? আজকে এখানে আসো। আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর। তাদেরকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দিব আর এমন চেয়ারে তাদেরকে বসাবো যেই চেয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা হিংসা করা শুরু করে দিবে। যারা সত্যবাদিতার ভিত্তিতে একে অপরকে ভালোবাসতো আল্লাহর খুশির জন্য একে অপরকে সঙ্গ দিত, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদেরকে ডাকবেন, এদেরকে খুঁজে নিয়ে আসবেন, ডেকে এনে বলবেন আসো আজকে আমি আল্লাহর কুদরতি ছায়ার নিচে আসো, এমন চেয়ারে বসো যেই চেয়ার দেখে আমার পয়গম্বররা পর্যন্ত হিংসা শুরু করবে যে এত সুন্দর চেয়ারে এরা কারা, আমলটা কি ছিল? আমল ছিল একটা, একে অপরকে ভালোবাসতে হবে কার জন্য? আর আমাদের বন্ধুত্ব হবে সত্যবাদিতার উপরে। কিসের উপরে? সত্যবাদিতা। আর সত্যবাদিতা তারাই যারা ঈমানদার, সত্যবাদী তারা যারা আল্লাহর কোরআনের উপরে সন্দেহ করে না, সত্যবাদী তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর এদের সঙ্গে থাকতে কে বলেছেন? আমরা থাকতে রাজি তো? কে কে রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সত্যবাদীদের সঙ্গে আমাদের থাকতে কে বলেছেন? কে বলেছেন? কোন মিথ্যাবাদীদের সঙ্গে আমাদের সম্পর্ক। আর সত্যবাদী তারা কোরআন কায়েম করতে যায় তারা। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী তারা দ্বীনি প্রতিষ্ঠানের আবাদ করে যারা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ উঁচু করছি এবং করব, আমি আল্লাহ সম্মানিত করছি এবং করব কাদেরকে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান উতুল ইলমা দারাজাত, এবং আমার কিতাবের ইলম অর্জন করেছে। ভালো করে বুঝুন, রাব্বে কারীম শুরুতেই মুজারে দিয়ে বলছেন আমি আল্লাহ উঁচু করছি এবং করব। মুফাসসিররা বলছেন করছি এবং করব, করছি মানে দুনিয়া, করব মানে আখিরাত। তার মানে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাদের সম্মানকে উঁচু করব যারা ঈমান এনেছে, ঈমান, এবং যারা এই কিতাবের ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সম্মান দুনিয়াতে উঁচু হোক এবং আখিরাতে উঁচু হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন। হাবিবুল্লাহ বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। শোনো শোনো শোনো, কুন আলিমান, আলেম হও। যদি আলেম না হতে পারো, আলেমের কথা শ্রবণ করো। যদি সেটাও করতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। যদি সেটাও সুযোগ না হয়, আলেমরে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু খবরদার 5 নাম্বার হয়ো না। 5 নাম্বার হইলেই ফাতুহলিক, তোর দুনিয়া এবং আখিরাত আল্লাহ নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝেন, যারা ঈমান এনেছে এবং কিতাবের ইলম অর্জন করেছে, দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান উঁচু কে করতেছেন? জোরে বলুন। আর যারা ঈমান আনে না, ঈমান এই কিতাবের ইলম অর্জন করে নাই, কিতাবের আলেমদের কথা শুনে নাই, এই কিতাবের আলেমদের ছাত্র হয় নাই, কিতাবের আলেমদেরকে মোহাব্বত করে নাই, আল্লাহর নবী বলছেন ওর দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে
বেজিয়াতলা আলিম মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে কি শেখানো হয়? জোরে বলেন। কোরআন শেখানো হয়। আমরা কি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে ওদের সম্মান বৃদ্ধি করতে চাই? আমার ভাই, এই যে আমি সাইফুল্লাহ বিন কোরবান, আমি যে কোন জায়গা থেকে উঠছি আমার কাকা ভালো জানে। এই সব কিছু হলো কোরআনের সম্মান। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিন বসে আছেন, এ সাহাবীরা ভালো করে শোনো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি একদিন বসে আছেন, নবীজি বলছেন, সাহাবীরা নিশ্চয়ই এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলার দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে, সাহাবীরা এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতে নিয়েছেন। সাহাবীরা বলছেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো হাবিবুল্লাহ, সাইয়্যিদুনা কুদওয়াতুনা, ওগো প্যারা হাবিব, আমাদেরকে বলেন তো দেখি তারা কারা? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। নবীজি বলছেন, যারা কোরআনের আহল, কোরআন ওয়ালা, ওরা আল্লাহর পরিবারের লোক এবং আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের সন্তানদের রিজিকের চিন্তা কোনো পিতামাতা করে, তাহলে পিতামাতার উচিত রিজিকের মালিক কে বলেন? জোরে বলেন। যদি আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, তাহলে আপনার সন্তান ডাক্তার হবে, আমার এক বন্ধু ডাক্তার। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার এক বন্ধু আলিয়ায় পড়ে এখন ইঞ্জিনিয়ার। আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, আমারই এক বড় ভাই মাদ্রাসার, সে এখন ভালো উকিল, অনেকগুলা উকিল আছে। ও দুনিয়ার মানুষেরা কোরআনের ইলম অর্জন করলে তার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত কে করে দেয় বলেন? আল্লাহ বলছেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে এমন কোন ইলম নাই যে ইলমকে একত্রে প্যাকেট করে আমি আল্লাহ কিতাবের মধ্যে ঢুকাই দিই নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে মানুষের প্রয়োজনীয় যত ইলম দরকার সব ইলম আল্লাহ দিয়েছেন। মানুষের প্রয়োজনে দরকার সমাজনীতি আছে, প্রয়োজন পরিবার নীতি আছে, মানুষের প্রয়োজন অর্থনীতি আছে, মানুষের প্রয়োজন জাতীয় নীতি আছে, মানুষের প্রয়োজন আইন, এই কোরআনে আইন আছে, মানুষের প্রয়োজন আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি, এই কোরআনে পররাষ্ট্রনীতি আছে। এক কথায় মানুষের জীবনে যত কল্যাণকর ইলম আছে সমস্ত কল্যাণকর ইলমকে আমার আল্লাহ একত্রে এই কালামে পাকের মধ্যে রেকর্ড করে দিয়েছে। এই জন্য আপনার সন্তান যদি অন্তত আলেম হওয়ার দরকার নেই, আমাদের মতো এত বক্তা হওয়ার দরকার নেই, অন্তত আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করার জন্য আপনার সন্তান যাতে কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, অন্তত নামাজটা ঠিক হোক, নাকি বলেন? এই জন্য যে আলিয়া মাদ্রাসা রয়েছে বেজিয়াতলা, এই উপজেলার ঐতিহ্যবাহী একটা দ্বীনি প্রতিষ্ঠান, ওস্তাদেরা কত খেদমত করে আপনাদের জন্য। এই জন্য কলিজার টুকরা সন্তানকে এখানে দিতে হবে। দিলে কি হবে? দিলে আপনার সন্তান মিজানুর রহমান আজারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ চান, তাহলে কোরআন ঢুকায়া দেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে সত্যবাদী হলো তারা কোরআনের সঙ্গে থাকে যারা, যার চিন্তা কোরআন, যার গবেষণা কোরআন, যার চিন্তা চেতনা কাজ কর্ম কথাবার্তা সব হলো কোরআন কেন্দ্রিক, ওই ব্যক্তি হলো সত্যবাদী। আর আল্লাহ বলছে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যদি আমরা সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে নেতা হিসেবে গ্রহণ না করি, কিয়ামতের ময়দানে আজকে যারা এই দুনিয়ার সামান্য অর্থবিত্তের জন্য মিথ্যাবাদী নেতার পিছনে চলি, এই দুনিয়ার সামান্য অর্থবিত্তের জন্য মিথ্যাবাদী ব্যক্তির সঙ্গে আমাদের সঙ্গ দিয়ে দিই,
কিয়ামতের ময়দানে ওরা আফসোস করে বলবে, ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। মালিক গো, দুনিয়াতে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, তোমার ইসলাম থেকে খারিজ হয়েছি। ওগো মালিক, এর দোষটা আমার নয়। ওই যে আমার বন্ধু, ওই যে আমার বড়, আমার নেতা, ওই যার সঙ্গে ঘুরতাম, তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য বন্ধু বন্ধুর উপরে দোষ চাপিয়ে দেবে। কথা বুঝেন তো? কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য বন্ধু বন্ধুর উপরে দোষ চাপায়া দেবে। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, মুত্তাকি বন্ধু ছাড়া। মুত্তাকি তারা, সত্যবাদী বন্ধু যারা। তার মানে আপনার মিথ্যাবাদী বন্ধু, আপনার এই দুনিয়াবি বন্ধু, এই দুনিয়াবি বন্ধু, বিড়ি খাওয়া বন্ধু, গাঁজা খাওয়া বন্ধু, রাস্তাঘাট কালবেরিজ মেরে খাওয়া বন্ধু, এই সব বন্ধু মিথ্যাবাদী বন্ধু। কি বন্ধু? হ্যাঁ, মিথ্যাবাদী বন্ধু। আর আল্লাহ বলেন, তোমাদের এই মিথ্যাবাদী বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে একমাত্র সত্যবাদী বন্ধু ছাড়া। আমার ভাইরা, যদি আজকে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, যদি এই দুনিয়ার জন্য মিথ্যাবাদীর সঙ্গ দিই, যদি আমরা আজকে দুনিয়ার জন্য সামান্য একটা ভিজিএফের কার্ড, বয়স্ক ভাতার কার্ডের জন্য কোন মিথ্যাবাদীর পক্ষে সমর্থন দিই, কিয়ামতের ময়দানে একে অপরকে দোষারোপ করবে, ওগো মালিক আমি ওরে সমর্থন দিছিলাম, ওর ধোকায় পড়ে। দ্বিতীয় নাম্বার, আফসোস করে বলবে, ফামা লানা মিন শাফিঈন। ওগো মালিক, ওই যে সত্যবাদী বন্ধু, তার বন্ধুর জন্য সাফায়াত করতেছে, হায় আফসোস আজকে আমার কোনো সাফায়াত নাই। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসিরে প্রখ্যাত তাবী ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, এ দুনিয়ার মানুষেরা সত্যবাদী বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করো, সত্যবাদী নেতার পিছনে থাকো। আমার ভাইরা, আমার উস্তাদ সদরা সাতিজা সৈয়দুল মুহতারাম, যিনি আমাকে দার শিখিয়েছেন, আমার উস্তাদ অধ্যাপক আসাদুল আলম, তিনি সত্যবাদী, আমি সাক্ষী দিলাম। তিনি কি বলেন? কারণ তিনি আমারে কি শিখাইছে, জোরে বলেন। যদি আমি সাক্ষী দিই তাহলে আপনাদের কি সমস্যা আছে? তাহলে আপনারা সাক্ষী দেবেন তো? কে কে সাক্ষী দেবেন? আসাদুল আলম জীবনে আপনাদের সামনে কোরআনের বাইরে কোনো কথা কি বলেছে? যারা বলেন, তাহলে কোরআন দিয়া কথা বলে যারা সত্যবাদী হলো তারা। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীর সঙ্গে থাকো। তার মানে আসাদুল আলম কোরআন দিয়া কথা বলে, ওর সঙ্গে থাকো, এটাই তো তাফসীর। আর কিভাবে বুঝবেন বলেন? আমার ভাইরা ভালো করে বোঝেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ সত্যবাদী বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কারণ তোমার এই বন্ধুত্ব, তোমার এই ভালোবাসা, তোমার এই চলাফেরা তোমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ফামা লানা মিন শাফিঈন, এই আয়াতের ব্যাখ্যায় কত চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা আলাদা হয়ে যাবে, যখন জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় জান্নাতীরা হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীদেরকে ৭০,০০০ শিকলি থাকবে, জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামীদেরকে আগুনের ডান্ডা বেরি পরাইয়া, আলকাতরাস সাইতো বিভৎস আগুনের পোশাক পরাইয়া জাহান্নামীকে টানতে টানতে পেছন থেকে একদল হাঁকাবে ফেরেশতা, আর সামনে থেকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরা বারবার জাহান্নামের দিকে যাবে আর পেছনে তাকাবে, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু সেই দিন মাপ হবে না, মাপ যা হবে মৃত্যু আসার পূর্বে। এই দুনিয়া হলো মাপের জায়গা, এই দুনিয়া হলো আমলের জায়গা, এই দুনিয়া হলো তাওবার জায়গা।
বান্দারা মালাকুল মাউত যখন আমাদের শাহবাগ গিরিবাস্থিত ধমনের কাছে চলে আসবে, তখন আর তাওবা করলে কোনো কাজ হবে? তাহলে কিয়ামতের ময়দান তাওবার ময়দান নয়, কিয়ামতের ময়দান হলো রেজাল্ট দেওয়ার ময়দান। ওইখানে আর পরীক্ষা দেওয়া যায় না। এই দুনিয়ায় হায়াত আছে যতদিন, পরীক্ষার লেখার সময় আছে ততদিন। হায়াত শেষ হয়ে যাবে, তার মানে আস্তে আস্তে রেজাল্ট দেওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা ভালো করে বোঝেন, যখন জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামে জাহান্নামে চলে যাবে। জান্নাতে যদি আমার কাকায় মাদ্রাসার প্রভাষক, জান্নাতে যদি আমার কাকারে আল্লাহ দিয়ে দেয়, আমার কাকা মাওলানা ইমদাদুল হক জান্নাতে গিয়েও মলিন থাকবে চেহারা। আমার আল্লাহ বলবে, ও ইমদাদুল হক, ওরে আরশাদুল আলম, ওরে মাদ্রাসার প্রিন্সিপাল, ওরে যে জান্নাত পাওয়ার জন্য মামলা খেয়েছিলি, যে জান্নাত পাওয়ার জন্য ঘরে ঘুমাতে পারিস নাই, যে জান্নাত পাওয়ার জন্য তীব্র শীত উপেক্ষা করে নামাজ ছেড়ে দিস নাই, যে জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ যা বলেছি তাই করেছিস, যে জান্নাত পাওয়ার জন্য তুই নিজেরে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছিলি, ওরে ইমদাদুল হক আরশাদুল আলম, সে জান্নাত তো তোরে দিলাম, এরপরে জান্নাতে এসে তোর চেহারায় হাসি নাই কেন? কেন তোর চেহারা মলিন? সেই দিন আমার কাকা বলবে, মালিক, দুনিয়াতে নূর হোসেন নামক আমার একটা কর্মী ছিল, সাইফুল্লাহ বিন কোরবান নামে আমার এক ছাত্র ছিল, আমার এক ভাইপো ছিল। ওগো আল্লাহ, ওই সাইফুল্লাহ বিন কোরবান দিন কায়েমের আন্দোলন করত। ওগো মালিক, তোমার জন্য আমার ভালোবাসতো। ওগো মালিক, তোমার জন্য আমার সঙ্গ দিত। মনে হয় কোন একটা আমলের ত্রুটির কারণে আজকে সে জান্নাতে আসতে পারে নাই। যদি তারে আজকে জান্নাতে পাইতাম, ওই দুনিয়াতে যেমন দেখা হলে মুস্কি হেসে কথা বলতাম, আজকে একটু তার সঙ্গে মুস্কি হেসে গল্প করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, যাও যাও, আমার জান্নাতি বান্দার খুশির জন্য, আমার ওই জান্নাতি বান্দারা যে ভালোবাসতো, আমার ওই সত্যবাদী বান্দারা যে ভালোবাসতো, জাহান্নামের বন্ধুর নাম ধরে ডেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সত্যবাদী বন্ধুর সঙ্গে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কি থেকে বাঁচা যায়? আমি যখন জাহান্নামে থাকবো, কুল্লামা নাদিজাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমার তো আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আমার এই চামড়ায় আগুন লাগানো হচ্ছে, আবার পোড়ানো হচ্ছে, আবার আগুন লাগানো হচ্ছে, তীব্র যন্ত্রণায় আমি বলবো, ফেরেশতা মালিক, এত যন্ত্রণা এত কষ্ট তার সহ্য হয় না রে ফেরেশতা মালিক, আল্লাহর কাছে আমার জন্য একটু চূড়ান্ত মৃত্যুর ঘোষণা করে দাও। আল্লাহ বলবেন, না রে গোলাম, তোরে আজকে পোড়াবো, তোরে জ্বালাবো, তোরে আমি মারবো, তোরে আমি চিরদিনের জন্য মারবো না, তোরে একবার মারবো, আবার জীবিত করবো, আবার মারবো। এইভাবে তো জাহান্নামে আযাব চলতেছে। হঠাৎ করে জাহান্নামের ওই দিয়াল আরব নামক জায়গায় ফেরেশতা দাঁড়ায়া বলবে, অমুক সত্যবাদীর বন্ধু, অমুক কি আসো, আসো আসো, ওই যে দুনিয়াতে সত্যবাদী বন্ধুর সঙ্গে ছিলে, ওই তোমার ওই সত্যবাদী বন্ধুর সুপারিশে আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, তুমি জান্নাতে ঢুকতে চলে আসো। এই জন্য আমার ভাইরা, যে করে হোক আমাদের সত্যবাদীদের পক্ষে থাকতে হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সত্যবাদী বন্ধুর সঙ্গে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন, ওই যে বনি ইসরাইলের এক ব্যক্তি নবীজির কাছে, নবীজি একদিন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা, বনি ইসরাইল একজন লোক ছিল, যেই লোক 99টি হত্যা করেছে। কয়টি? বনি ইসরাইল এক লোক ছিল, 99টি হত্যা করার পরে সে অনুতপ্ত হয়েছে, এখন সে তাওবা করতে চায়। তৎকালীন যুগের সবচাইতে যে বড় আলেম, তার কাছে গিয়ে বলতেছে যে, আলেম সাহেব, আমি 99টি হত্যা করেছি, কিন্তু আমি এখন পাপের ভারে ক্লান্ত, আমি তাওবা করতে চাই, আমার আল্লাহ কি আমার তাওবা কবুল করবে? আলেম সাহেব বলে ফেলেছে যে 99টি হত্যা করে তার আবার কিসের তাওবা? তখন ওই খুনি ব্যক্তিটা বলে, তাওবা যখন হবে না, তোমারে মেরে 100 করতে চাই। বাস 100 পূরণ করে ফেলেছে। কিছুদিন যাওয়ার পরে
ওই ব্যক্তি আবার অনুশোচনায় ভোগা শুরু করলো, অনুতপ্ত হলো। সেই জামানার আরেকজন আলেমের কাছে গিয়ে বলেন, আমি 99টা হত্যা করেছি, সর্বশেষ একজন আলেমকে হত্যা করে 100টি হত্যা হয়েছে। আমি তাওবা করতে চাই, আমি বড় ক্লান্ত বয়সের ভারে, আমি তো গুনার ভারে বড় ক্লান্ত, আমি তাওবা করতে চাই। আলেম তখন বলছিল, আপনি তাওবা করতে চান ঠিক আছে, কিন্তু শুনুন, আপনি যে এলাকায় থাকেন, আপনি যে দলের সঙ্গে ঘুরেন, ওই দলে সমস্ত চোর বাটপার খুনিরা থাকে। তাওবা করতে হলে চোর বাটপার জিনাখোর, চোর বাটপার জিনাখোর ওই পাপিষ্ট দল ছেড়ে, গোত্র ছেড়ে আপনাকে অমুক গোত্র অমুক দলে যেতে হবে, কারণ ওই দলে সব সত্যবাদী লোকের বসবাস। ভালো করে বোঝেন, যদি আপনারা বুঝে থাকেন একটু জবাব দেন। যদি পায়খানার মধ্যে বসে কেউ জিকির করে 100 বার, সুবহানাল্লাহ বলে 100 বার, বলেন তো কত সওয়াব হয়েছে? আমরা তো জানি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সুবহানাল্লাহ বলতেছে কোথায় বসে? পায়খানায়। কোথায়? যে ব্যক্তি পায়খানায় বসে সুবহানাল্লাহ পড়ে, বলেন তো জান্নাতে ওর জন্য কয়টা গাছ আছে? হবে কি? কারণ পায়খানায় যাওয়ার আগে দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, কিন্তু বইসে কোনো দোয়া নেই। আমার ভাইরা ঠিক তেমনি, যেই দলে চোর, যে দলে মিথ্যাবাদী, যে দলে খুনিরা থাকে, ওই দলের মধ্য থেকে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। নামাজ কবুল যদি করাতে চান, চোর, বদমাশ, খুনি, জিনাখোর, মিথ্যাবাদীর দল ত্যাগ করে সত্যবাদী দলে আসা লাগবে, তাহলেই আপনার ইবাদত কবুল হবে। উনি থাকে খুনিদের সঙ্গে, উনি থাকে তাদের সঙ্গে যাদের হাতে আল্লামা সাঈদীর রক্ত, উনি থাকে তাদের সঙ্গে যাদের হাতে অসংখ্য হাফেজে কোরআনের রক্ত, উনি থাকে তাদের সঙ্গে যারা ইসলামী আন্দোলনকে জমিন থেকে নিভাতে চায়, উনি থাকে তাদের সঙ্গে যারা সকাল হয় মিথ্যা দিয়ে, ঘুমাতে যায় মিথ্যা দিয়ে। আল্লাহর কসম, মিথ্যাবাদী বন্ধুর সঙ্গে থেকে নামাজ, কালাম, হজ, যাকাত যদি আপনি পালন করেন, একটাও কবুল হবে না। কবুল হবে তখন মিথ্যাবাদী খুনি তার সঙ্গ ছেড়ে দেবেন যখন। এই জন্য আমার ভাইয়েরা, যদি আমরা আমাদের ইবাদত কবুল করাতে চাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, মিথ্যাবাদীর সঙ্গ ছেড়ে দিয়ে সত্যবাদীর সঙ্গে থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। আর সত্যবাদী কারা মনে আছে তো? সত্যবাদী কারা? যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআন দিয়ে আমল করে, যারা কোরআনের ন্যায় নীতি ইনসাফ জমিনে কায়েম করতে চায়, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, হাবিবুল্লাহ বলেন সে হলো সত্যবাদী। আর এই সত্যবাদীর সঙ্গে থাকতে কে বলেছেন? আল্লাহ বলেন সত্যবাদী সে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সত্যবাদী সে আমি আল্লাহ আমার রাসূলের উপর ঈমান এনেছে, যে সুম্মা লাম ইয়ারতাবু, এবং আমি যে কিতাব দিয়েছি, বিধান দিয়েছি, এই কিতাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে নাই, এই কিতাবে সন্দেহ প্রকাশ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি যার জান এবং মাল দিয়া এই কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, সে সত্যবাদী। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি মিথ্যাবাদী, আপনি কি জালেম, আপনি কি খুনি লোকের সঙ্গে থেকে আপনার আখিরাত নষ্ট করতে চান? আমরা কেউ আমাদের আখিরাত নষ্ট করতে চাই না, আমরা আমাদের জান এবং মাল সত্যবাদীদের পক্ষে ব্যয় করতে চাই, ইনশাআল্লাহ বলেন। কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। যদি কখনো দেখা হয়, যদি কোনো ময়দানে আবার দেখা হয়, কথা হবে কোরআন এবং হাদিসের সুরে। আমি একটু জানতে চাই, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পান না একটু হাত তোলা দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, আমিন।
যতগুলা কথা বলেছি কোরআন এবং হাদিসের আলোকে, রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে বলা সমস্ত কথার উপরে আমাদেরকে আমৃত্যু আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পাথেও সংগ্রহ তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।